হ্যালো এভরিওয়ান, প্রিয়দর্শিনীর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আমি তো খুবই ভালো আছি, তোমরা কেমন আছো বলো। তবে এখন আমি যতটা বলছি আমি তো খুবই ভালো আছি। ভিডিও ক্লিপ আজ অনেকটাই লং নিয়েছি, যত সময় এগোতে থাকবে আমার এই ভালো না ভালো আছি কথাটা থেকে পরিণত হবে ভালো নেই, একদমই ভালো নেই। তো যাই হোক, আমি আজ আমার ভীষণ একটা পছন্দ, ভীষণ একটা শখের জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, চলো সেটা দেখা যাক। তো আমি এখানে বানাচ্ছিলাম হচ্ছে হ্যাঙ্গার। যেহেতু আমরা বড় মানুষ, তাই আমাদের বড় বড় হ্যাঙ্গার লাগবে, কিন্তু এটা যার জন্য বানাচ্ছিলাম তার জামা কাপড় ভীষণ ছোট ছোট, তো তার জন্য আমার লাগতো আর কি ছোট হ্যাঙ্গার। তো আর কি এই তার এনেছিলাম, সরু তার। এই এক তো বান্ডিল তার দেখতে পাচ্ছ, এটার দাম নিয়েছিল মাত্র 50 টাকা। মানে আমার কোনো আন্দাজ ছিল না যে 50 টাকার এত তার হয়। তো ভাইকে কিনতে দিয়েছিলাম, ও 50 টাকার যত তারই হয় এনে দিয়েছে। আমাদের এখানটা একটা লোকাল দোকান থেকে কেনা এটা, বাট 50 টাকার এত তার আমি আন্দাজ করিনি, অবভিয়াসলি 2026-এ দাঁড়িয়ে। তো যাই হোক, হয়তো আমার আন্দাজ নেই, বা হয়তো আমার আন্দাজ নেই বলেই আমি এরকম বলছি, হয়তো 50 টাকায় এই তারই দেয়। তো যাই হোক, তারের কথা বাদ দাও। তো আর কি আমি বানাচ্ছিলাম হ্যাঙ্গার। তো আর কি এটা কাটতে পারছিলাম না বলে ভাই আমাকে কেটে দিয়েছে। এই দেখো, তার পেঁচিয়ে পেঁচিয়ে, মানে নর্মাল হ্যাঙ্গার যেমন সেপ হয় আমি সেরকম দেওয়ার চেষ্টা করছিলাম। অবশ্যই এটা খুব একটা পাতলা নয় আর খুব একটা মোটা তার নয়, এইরকমই একটা তার। তো ওই যে খানিকটা বাইরে বেরিয়েছিল সেটা আমি আর কি প্লাস দিয়ে চেপে দিচ্ছিলাম। তো এই তো দেখো হয়ে গেছে। আমি এরকম দুটো বানিয়ে নিয়েছিলাম, দুটো তিনটে বানিয়ে নিয়েছিলাম, নিয়ে আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম। এই যে দুটো তিনটে নয়, অনেকগুলোই বানিয়ে নিয়েছিলাম, বেশ কিছু খানিকটা। তো তারপর এই যে দেখো এইগুলো আর কি টাঙিয়ে দিয়েছিলাম, পরপর টাঙিয়ে দিলে কেমন লাগছে সেটাই আর কি দেখাচ্ছিলাম তোমাদেরকে। তারপর এই যে দেখো, এখানে মোট টোটাল 4টে রো ছিল, তো দুটো রোতে আমি আর কি একদম সাজিয়ে সাজিয়ে লাইন করে দিয়েছিলাম, দিয়ে তারপরে দেখছিলাম। তো ওই যে বলেছিলাম এটা যার জন্য বানাচ্ছি তার জামা ভীষণ ছোটো ছোটো, এই যে দেখো। তো আমার গপুর জন্য আর কি এটা বানাচ্ছিলাম। এন্ডে গিয়ে দেখাবো আমি যে কি অ্যাকচুয়ালি বানিয়েছি, আমার বড্ড শখের একটা জিনিস। তো হয়তো কাস্টমাইজ করালে হয়ে যেত, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল নিজের হাতে, মানে টোটালি সবটা নিজের হাতে বানাবো। আর ভালো না পারলে অবশ্যই আমি কাস্টমাইজ করিয়ে বানাতাম, কিন্তু আমাদের এখানে না ওরকম হয় না, সেই কারণে। তো এই যে দেখো, পরপর আর কি ওর জামাগুলো নিয়ে আমি সাজিয়ে সাজিয়ে তাকে তাকে রেখেছিলাম। তো এই যে আমি বানিয়েছিলাম হচ্ছে আমার গপুর জন্য একটা আলমারি, যেখানে ওর সব জামা সাজানো গোছানো থাকবে, আর আমি নিয়ে নিয়ে পরাতে পারবো। এই যে এই উপরের লটের পার্টের যে কটা জামা দেখতে পাচ্ছি সেগুলো আমার নিজে হাতে বানানো, কাপড় কিনে এনে লেস কিনে এনে আমি নিজে বাড়িতে বানিয়ে দিয়েছি। সোয়েটারগুলো কিনে আনা, কোনোটাই হাতে বোনা নয়, একটা ধারেরটা একটা বোনা ছিল, বুনে দিয়েছিল। আর তারপরে নিচেগুলো কেনা, মানে আর কি ভীষণ সুন্দর করে অনেক যত্ন নিয়ে অনেকক্ষণ ধরে পরপর রোদে আমি আর কি সাজিয়েছিলাম, দেখছিলাম সব ঠিক ঠিক আছে কি না। তোমরা জানিও কেমন লাগছে। আর সেদিন এসেছিল মিশো দিয়ে একটা পার্সেল, আমি কি অর্ডার করেছিলাম তো চলো দেখাই তোমাদেরকে। আমি মিশো দিয়ে সেদিন অর্ডার করেছিলাম একটা খুবই ট্রেন্ডিং জুয়েলারি বলা চলে। প্রাইসটা কমই দেখেছিলাম, সেই কারণেই অর্ডার করেছিলাম। নয়তো মিশো থেকে, মানে মিশো থেকে বলবো না, অনলাইন থেকে কোনো রকম কোনো জুয়েলারি শপিং আমি সেভাবে কখনো করিনি বললে চলে। তো এইটাই হয়তো আমার মিশো দিয়ে ফার্স্ট পারচেস প্রোডাক্ট। হ্যাঁ অবশ্যই এটা ছিল আমার মিশো দিয়ে কেনা ফার্স্ট পারচেস। তো অ্যাজ মাই ফার্স্ট পারচেস এক্সপেকটেশনের অনুযায়ী মানে ভীষণ ভালো হয়েছিল প্রোডাক্টটা। তো দেখাচ্ছি তোমাদেরকে। তো কী হয়েছিল আর কি, র্যাপিং পেপারটা আমি ছিঁড়তে পারছিলাম না, কাটতে পারছিলাম না। তো কী দিয়ে কাটবো ভীষণ কনফিউজড হয়ে যাচ্ছিলাম, চেরাচেরি করছিলাম। তো তারপরে অগত্যা কিছু না পেয়ে হাতের সামনে আমি আর কি একটা আমার ভাইয়ের কম্পাস নিয়েছিলাম, কম্পাস দিয়ে আর কি ছিঁড়ে আর কি তারপর আর কি কাটছিলাম। অবশ্যই ক্যামেরাতে দেখাবো কীভাবে কাটছিলাম, কীভাবে মানে আনবক্সিংটা আমি দেখাতে চাইছিলাম, কিন্তু কি হয়েছিল মানে আর কি আমার যেহেতু স্ট্যান্ড নেই, তো আমি কোথায় ক্যামেরাটা রাখবো বুঝতে পারছিলাম না। তো অগত্যা আমি একটা ওই টিফিন বক্সের উপর, খাবারের টিফিন বক্সের উপরে রেখে আর কি আনবক্সিং করছিলাম। জানি না কতটা ক্যাপচার করতে পেরেছি। তো চলো দেখাই তোমাদেরকে, তারপর দেখালেই বুঝতে পারবে তোমরা। তো এই যে কাটা হয়ে গেছিলো প্রায়, আমি এবার আর কি খুলছিলাম।
তো এই যে খোলা হয়ে গেছে। আশা করি তোমরা অনেকেই বুঝতে পারছো, মানে আমার এক্সপেকটেশন অনুযায়ী এই জুয়েলারিটা অনেকই ভালো এসেছিলো, অনেকটাই ভালো এসেছিলো। তো ফার্স্টে তো ওই কাগজ থেকে আমার তো মনে হচ্ছিলো যে না কিছু দেয়নি, বোধহয় স্ক্যাম হয়ে গেছে আমার সাথে, বাট না, ঠিকঠাকই এসেছিলো। এই যে ওই ইয়াররিংয়ের কানের পুশ, আমি সেটাই দেখাচ্ছিলাম। আর এই যে না, আমি তো ভেবেছিলাম এই দামে অতটাও হবে না, কিন্তু জুয়েলারিটা যথেষ্ট হেভি ছিল, মানে আর কি একটু ওয়েটই ছিল, ভারী ছিল। আমার ভীষণ পছন্দ হচ্ছে। অলরেডি এইটার ওই যে হাড়ের সেটটা, সেটা আমি ভেবেছিলাম পরে শ্যুট করব, বাট এটা আর কি আমি ওই রাধা লুক ক্রিয়েট করেছিলাম তখন আর কি এটা মাথায় দিয়েছিলাম, গলায় দিয়ে দেখলাম অতটাও যাচ্ছে না, ভালো লাগছে না, তো তখন আর কি এটা মাথায় দিয়ে শ্যুট করেছিলাম। এই যে ইয়াররিংসগুলো আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছে। আর এটা একটু ভারী ছিল, যেটা মানে আর কি দাম অনুযায়ী, প্রাইস অনুযায়ী আর এক্সপেকটেশন অনুযায়ী মানে আমার আর কি একটু বেশিই ভালো এসেছিলো। তো এই যে এবার হারটা আর কি দেখাচ্ছিলাম, খুলছিলাম আর কি, তার জন্য আর কি একটু অসুবিধা হচ্ছিল। তো তারপর এই যে এই আর কি দেখালাম, ভীষণ ভালো এসেছিলো। এটার প্রাইস নিয়েছিল অনলি 73 রুপিস। তো সেই তুলনায় অনেক, মানে 73 টাকা অনুযায়ী প্রোডাক্টটা অনেক ভালো এসেছিলো। তো আমি আর কি দেখছিলাম সব ঠিকঠাক আছে কিনা, দেখলাম যে একটা আর কি ওই যে কুন্দনের সেট একটু মানে আঠা আর কি সরে গেছিলো। তো যাই হোক, এটা কোনো ব্যাপার নয়, মানে আর কি আমার এক্সপেকটেশন অনুযায়ী আমি ভীষণই ভালো পেয়েছি। তোমরা নিতে পারো অবশ্যই, মিশোতে সার্চ করে দেখো। আর লিঙ্ক চাইলে অবশ্যই বলো, লিঙ্ক কমেন্ট করে দেবো, লিঙ্ক পিন করে দেবো, সরি। আর তারপরে আজ দুপুরে লাঞ্চে ছিল, খেতে বসে গেছিলাম। এই যে ছিল আলু দিয়ে আর যুক্তিফুল ভাজা, সাথে ছিল পটল ভাজা, আর এই ছিল টক দই। তো আজ আমার লাঞ্চ করার একদমই ইচ্ছা ছিল না, বাট মা ভীষণ চোরাচুরি করছিল, সেই কারণে আর কি বাধ্য হয়ে লাঞ্চ করেছি। আর এটা ওই বলেছিলাম যে দিশি মাছ, পুকুরের কাতলা মাছ, তো সেই মাছের পেটি আর কি, মানে অনেক বড় ছিল, সেইটাই আমি আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো আমি খাচ্ছিলাম যুক্তিফুল দিয়ে। আর তারপরে এই যে আমি নিয়েছিলাম, আমার মা আর কি আমাকে কাটিয়ে কাটিয়ে দিচ্ছিল। দেখতে পাচ্ছ পাঁচ সাইডে আমার মাছের মাথা, আমি মাছের মাথার মাছটা খাই না, মাথাটা খেতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, খাচ্ছিলাম। আর তো তারপরে মনটা এই যে এই টাইম দিয়ে ভীষণ খারাপ ছিল আমার, তার কারণ বলছি। তো আজ ছাদটা পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো এই যে আমি দেখাচ্ছি এখন, এই যে ছাদের চারিদিকে সার্কেল সার্কেল হয়ে দাগ হয়ে আছে। তো ছাদের চারিদিকে রাউন্ড করে এত টব বসানো থাকতো, রাখার জায়গা থাকতো না। তো সেই জায়গা থেকে আজ আমার ছাদ প্রায় পুরো ফাঁকাই বললে চলে। সামনে খুব সামান্য কিছু গাছ আছে, আর নিচের কিছু গাছ আছে, আর উপরে এই যে সামান্য কিছু গাছ আছে, খুব একটা নয়। তো আমার মেনলি আমি গোলাপ খুব পছন্দ করি, আমার গোলাপ গাছ প্রচুর ছিল, বলতে গেলে প্রায় 45 থেকে 50-55 এই রকম। মানে যখন মারা গেছিলো তারপরেও এতটাই মানে আর কি গোলাপ ছিল। তো আজ এই ভয়েস ওভারটা দেওয়ার সময় আমার ভীষণ কষ্ট হচ্ছিলো। ইভেন যখন এই বিকালে এই ক্লিপটা, আমি ভিডিও ক্লিপটা নিই, তখন আমি কেঁদে ফেলেছিলাম, যে মানে কী থেকে কী সে, এই যে অলরেডি 2টো গোলাপ গাছ আছে, তাতেও অবস্থা ভীষণ খারাপ। তো আর কি প্রথম কারণটা এখন বলি আমার মন খারাপের। তো এই যে এই সাদা সাদা আইকেস, মনে হয় এটাকে মিলিবাগ পোকা বলে। তো আর কি আমার পুরো বাগানের সর্বনাশ করে দিল। তো আমি বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু দিয়ে, যেটা বলছে সব রকম কিছু দিয়ে চেষ্টা করছি, কিন্তু কোনো প্রকারই সরাতে পারছিলাম না। সার্ফ দিচ্ছিলাম স্প্রে করে, আরও বিভিন্ন ধরনের অনেক কিছুই দিয়েছি, কিন্তু ওকে সরাতে পারছিলাম না। এই গাছটার কী অবস্থা, এর গায়ে এত পরিমাণ হয়েছিল, বাধ্য হয়ে আমি ডাল কেটে কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এর এখনও কিছু করিনি, এর অবস্থাটা জাস্ট তোমাদের দেখাই একবার, দেখে আমার কান্নাও আসছিল। এই যে পোকা পুরো ঠাসা ঠাসা। আর মানে আমি কীভাবে নিজেকে কন্ট্রোল করেছিলাম সেটা শুধু আমি নিজে জানি। আর এই যে এত টব দেখতে পাচ্ছ, সব ওই আর কি গাছ ছিল, মারা গেছে। আর ইভেন এর মধ্যে অনেক টব ফেটে গেছে, অনেক টবে অন্য গাছ বসিয়ে দিয়েছি, নিচে আছে যেগুলো। তো এই রকম আর কি, এইটা পুরো ছাদ ক্লিন করে এই বড় ডাব্বাটাতে আর কি ভর্তি হয়েছিল। তো বলে না, যখন সময় খারাপ যায় তখন সব দিক দিয়েই খারাপ যায়। তো এত কিছু পরিষ্কার করে নিচে নেমেছি, গেছিলাম মাছেদের খাবার দিতে। তো গিয়ে দেখলাম এই অবস্থা, আমার রেড ফাইটার মাছটা মারা গেছে।
আজ এতটাই দিন খারাপ আমার ধারণা ছিল না। তো আমি চারিদিকে দেখছিলাম ঘুরে ফিরে যে আর কি একটু নাড়াচাড়া বন্ধ করে দিয়েছিল, এই যে ব্লু কালারের ফাইটারটা। তো আমি ভেবেছিলাম বেঁচে আছে, তো তো আর কি দেখছিলাম। এবার জলটা হয়তো তোমরা হয়তো ভাববে যে এইরকম নোংরা জলে রেখে দিয়েছে সেই কারণে মারা গেছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয় গো। আসলে এই জলটা আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম পুরো সাদা কাঁচের মতো, আর জানি না কেন এরকম গ্রিন গ্রিন কালারের লাগছিল। তো যাই হোক, আমি ওকে বারবার আর কি জলে একবার ছেড়ে দিয়ে একবার হাত দিয়ে দেখছিলাম। ওর গাটা ভীষণ স্লিপ করছিল বুদ বুদ মতো যেন, আর একটু হলেই আমার হাত দিয়ে পিছলে যাচ্ছিলো। আমি তো ভাবছিলাম হয়তো বেঁচে আছে, হয়তো বা একটু পরে ঠিক হয়ে যাবে, এই যে বারবার ছেড়ে দিয়ে দেখছিলাম, কিন্তু না। তো আজ দিনটা এতটাই খারাপ আমার ধারণা ছিল না। তো এবারে আমি কি বলবো, আমার কি কিছু বলার ভাষা নেই, এতটাই খারাপ দিন আমার আজকে। আমার খালি একটা কথাই মনে হচ্ছিল যে আসা যাওয়ারে ভবের সংসারে কেহ নয় মোরা চিরস্থায়ী। আর একটা বিখ্যাত উক্তি তো আমরা কম বেশি সবাই শুনেছি, জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে। তো সন্ধেবেলা দিয়ে দিয়েছিলাম, সন্ধে ঠাকুর পূজা দিয়েছিলাম। অবভিয়াসলি এই ক্লিনিং করার পর আমার আর কি নিজের আর কি স্নান না করলে ঠিক সহ্য হয় না বলতে গেলে। তো স্নান টান করে ঠাকুর পূজা দিয়েছিলাম। তো গতকাল চিরদিনই তুমি যে আমার, সেই বিখ্যাত মুভিটির বড্ড পরিচিত মুখটি চিরতরে হারিয়ে গেছে। কি অদ্ভুতভাবেই সিনেমার সেই গায়ক আর নায়ক দুজনেই একইভাবে চলে গেল। তো আমি এটা নিয়ে কিছু বলতে চাই না, ইভেন অনেক ভেবেচিন্তে আজ আমার ভয়েস ওভারের মধ্যে এটা ঢোকালাম, এটা বললাম। কেন কি বিভিন্ন রকমের মানুষ নেগেটিভ কমেন্ট করতে পারে, বাট আমার সেটা নয়। আমি আর কি এটাই বলবো যে আমার আর কি ওনার ওই যে মুভির দুটো গান, এক হলো বাতাসে গুনগুন, ভীষণ প্রিয়, আর আরেকটা তো ইমোশান, ভালোবাসা কেন এত অসহায়। তো এই গানটা শোনার পর আর কি কখনো কখনো কেঁদেও ফেলেছি, রাত জেগে যখন কয়েকবার থেকেছি। তো তখন এই গানগুলো আমি ভীষণ স্যাড সং শুনতে পার্সোনালি ভীষণ পছন্দ করি, তো এগুলো শুনি। তো এটাই আমার মতে, আমি এটাই সবসময় বিশ্বাস করি যে মানুষের আজ আছি কাল নাও থাকতে পারি। তো অবভিয়াসলি এটাই বোধহয় তার প্রকৃত একটা উদাহরণ। আমার পার্সোনালি গানটা ভীষণ পছন্দ, সেই কারণেই হঠাৎ করে কেমন যেন হয়ে যায়। তো যাই হোক, আজ এই পর্যন্ত। তোমরা সবাই অনেক ভালো।